ডিয়ার লার্নার্স, আজকে অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স মৌলিক অসমতা অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাশনাল ইউনিভার্সিটিতে 13, 17, 19, 21 সালে এসেছিল এবং শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে প্রভাষক পদে 10 এবং 14 সালে এসেছিল। এবং ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কটি শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এখনো আসেনি, তবে আমার মনে হয় আসার জন্য 18তমতে আসার জন্য অপেক্ষমান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্কটি, চলো আলোচনা করা যাক। যদি x লেস দেন 1 হয় তবে দেখাও যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এক্স গ্রেটার দেন 1 এবং প্রমাণ করো যে a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার b লেস দেন a প্লাস b বাই 2 a প্লাস b। দেখো এখানে দুইটি প্রমাণ করতে বলেছে। দেখি প্রথম অংশের জন্য দেখি, ধরা যাক p সমান সমান এই যে অংশটা দেওয়া আছে এটা আমরা ধরে নেব p। ওকে, দেখো এটার উপরে হচ্ছে পাওয়ার আছে 1 প্লাস এক্স আর এই পাশে হচ্ছে 1 মাইনাস এক্স। আমরা জানি কোনো পাওয়ার উপর থেকে সামনে নিয়ে আসার জন্য উভয় পক্ষে লন গুণ করতে হয়, তো আমরা উভয় পক্ষে লন গুণ করে নিলাম। আর এখানে দেখো এই দুইটা গুণ আকারে আছে, আমরা জানি লনের সাথে এরকম থাকলে আমরা যোগ আকারে লিখতে পারি, তো লিখলাম লন 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স, এখানে গুণ ছিল আমরা যোগ চিহ্ন দিয়ে লন 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এক্স লিখে নিলাম। তো দেখো এখানে লনের সাথে আছে এটা পাওয়ার হিসেবে আছে, তো এটা সামনে চলে আসবে। 1 প্লাস 1 এর সাথে লন 1 প্লাস এক্স গুণ করলে হবে লন 1 প্লাস এক্স, প্লাস এক্স এর সাথে এটা গুণ করবো লন 1 প্লাস এক্স, প্লাস 1 লন 1 প্লাস এক্স মাইনাস এক্স এর সাথে লন 1 মাইনাস এক্স গুণ করলে হলো মাইনাস এক্স লন 1 মাইনাস এক্স। তো লন 1 প্লাস এক্স আর হচ্ছে লন 1 মাইনাস এক্স, এই দুইটা অংশ আমি একসাথে লিখলাম, প্লাস এই যে এই দুই জায়গাতে এক্স কমন আছে আমি এক্স কমন নিয়ে নিলাম। দেখো লন 1 প্লাস এক্স লন 1 প্লাস এক্স মাইনাস বাকি রয়ে গেল লন 1 মাইনাস এক্স। তো এখানে দেখো এরা এখানে যোগ আকার আছে, তো আমি এখানে গুণ আকারে লিখতে পারি লন 1 প্লাস এক্স লন 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স 1 প্লাস মাইনাস এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার, সূত্র হয়ে গেল 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে প্লাস এক্স লিখো প্লাস এক্স, এরা এবার এখানে বিয়োগ আকারে আছে, তো আমি এদেরকে ভাগ আকারে লিখতে পারি লন লন 1 প্লাস এক্স 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স। তো এই অংশটুকু পরবর্তী অংশ জানার জন্য তোমাকে এই দুইটা সূত্র ভালোভাবে বুঝতে হবে। লন 1 মাইনাস এক্স এটার ধারাটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3, আর এখানে লন 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স এটার ধারাটা হচ্ছে 2x প্লাস 2 বাই 3 এক্স কিউব প্লাস 2 বাই 5 এক্স টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট। আচ্ছা, তো আমি এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, প্লাস এইখানেও এটা অ্যাপ্লাই করে দিলাম। তো দেখো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 2 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 3 ডট ডট প্লাস 2x স্কোয়ার ওই এক্স এর সাথে গুণ করে দিলাম, 2x স্কোয়ার প্লাস 2x টু দি পাওয়ার 4 বাই 3 প্লাস 2x টু দি পাওয়ার 6 বাই 5 বাই প্লাস ডট ডট। দেখো এখানে 2x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার চলে গেলে হচ্ছে একটা এক্স স্কোয়ার, আবার এখানে 3 বাই 2x টু দি পাওয়ার 4 আর মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 2, এটা যদি আমি ক্যালকুলেট করি, দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 2 মাইনাস প্লাস 2x টু দি পাওয়ার 4 বাই 3, তো লসাগু নিলাম 3 আর 2 হচ্ছে 6, এখানে 3x টু দি পাওয়ার 4 প্লাস এখানে হচ্ছে 2 আর 2 গুণ করলে হবে 4x টু দি পাওয়ার 4। তো 4টা থেকে 3টা চলে গেলে বাকি থাকে হচ্ছে প্লাসের x টু দি পাওয়ার 4 বাই 6। তো আমি লিখে ফেললাম এটা সেম প্রসেসে, এটা থেকে এটা প্রয়োগ করলে তুমি এই মানটা পেয়ে যাবে। প্লাস এইখানে দেখো মানে উপর নিচে 2 দ্বারা ভাগ করলাম এবং গুণ করলাম, ঠিক আছে। তো 2x স্কোয়ার বাই 2
প্লাস এখানে 2 তো উপরেরগুলো কমন নিয়ে ফেলেছি, আর নিচে শুধু গুণ হবে, তাহলে 6 দুগুণে 12, 15 দুগুণে 30। ওকে, তারপর দেখো সাজানোর জন্য এখানে 1 × 2, আর এখানে 12-এর পরিবর্তে লিখতে পারি 3 × 4। ln p greater than 0, ln p greater than 0 পরিবর্তে আমরা লিখতে পারি ln 1, ln কাটা p greater than 1। আর আমরা সর্বপ্রথম ধরেছিলাম p সমান হচ্ছে 1 + x to the power 1 + x into 1 - x to the power 1 - x। তো এখানে greater than 1, যেখানে x less than 1 ছিল। দ্বিতীয় অংশের জন্য আমরা ধরি 1 + x = a এবং 1 - x = b। তো এই দুইটা অংশ যদি আমি যোগ করে দিই, বাম পক্ষ যোগ করে দিলাম, ডান পক্ষ যোগ করে দিলাম, x কাটা 1 আর 1 হচ্ছে 2। দেখো 2 দ্বারা যদি উভয় পক্ষে ভাগ দিই তাহলে এরকম, দেখো 1 এর উপরে কিন্তু আমি এই পাওয়ারটা নিতেই পারি, যে কোনো পাওয়ারই নেই না কেন 1 এর মান 1ই হবে। তো 1 এর উপরে মানে আমি উভয় পক্ষে a + b পাওয়ারটা নিয়ে নিলাম প্রমাণের জন্য। তো এটার পরিবর্তে আমি 1ই লিখতে পারি, এই সম্পূর্ণ অংশের পরিবর্তে 1ই লিখতে পারি। দেখো এখানে আমাদের ছিল 1 + x to the power 1 + x into 1 - x to the power 1 - x greater than 1। তো এটাকে আমি a ধরে নিয়েছিলাম, আর এটাও তো a, তাহলে a to the power a, এটাকে b ধরে নিয়েছিলাম, এটাও তো b, তো b to the power b greater than এই 1 এর পরিবর্তে একটু আগে আমরা এই মানটা পেলাম। তো এটা হচ্ছে দ্বিতীয় অংশের প্রমাণ।